নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করব ইউরোপের ইতিহাসের আধুনিক ইউরোপের ইতিহাসের প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লব। আজকে আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। ফরাসি বিপ্লব কত সালে শুরু হয়? উত্তর আমরা দেখব যে বি 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হয়। কখন? না 1789 সালে। পরের প্রশ্ন দেখব, ফরাসি বিপ্লবের প্রধান কারণটি কী ছিল? না, ফরাসি বিপ্লবের প্রধান কারণটি ছিল আর্থিক সংকট। ফরাসি বিপ্লবের প্রধান কারণটি কী ছিল? না, আর্থিক সংকট। ফরাসি বিপ্লবের প্রধান কারণ আর্থিক সংকট আমরা অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন গ্রন্থ থেকে জানি, যে অ্যাডাম স্মিথের প্রধান গ্রন্থটির নাম হলো কি? না, ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশন কার বই? না, অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথ ফরাসি অর্থাৎ ফ্রান্সের রাজ কোষাগারকে বলেছিল যে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ফ্রান্সকে কি বলেছিল? না, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিল। এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব। না, পরের প্রশ্নটি দেখে নেব। ডিক্লারেশন অফ দ্য রাইট অফ ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন কবে গৃহীত হয়? উত্তর হবে 26শে আগস্ট 1789 খ্রিস্টাব্দে। 26শে আগস্ট 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কে ফ্রান্সের রাজা ছিলেন? ফরাসি বিপ্লবের সময় কে ফ্রান্সের রাজা ছিলেন? না, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। 1789 সালে ফ্রান্সের রাজতন্ত্র ছিল কোন ধরনের? না, ফ্রান্সের রাজতন্ত্র ছিল কেমন? না, নিরঙ্কুশ রাজতন্ত্র ছিল। নিরঙ্কুশ রাজতন্ত্র ছিল। বাস্তিলের দুর্গ যে কারাগারটি ছিল, ওই বাস্তিলের দুর্গ কবে দখল করা হয়? অর্থাৎ থার্ড স্টেটের সকল মানুষ ও ফরাসি আপামর জনতা বাস্তিল দুর্গ দখল করে কত খ্রিস্টাব্দে? না, 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে। 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে। এই তারিখটা খুব মনে রাখা প্রাসঙ্গিক, পরীক্ষায় আসে তারিখটাও। ফরাসি বিপ্লবের আদর্শ কোনটি ছিল না? সাম্য, মৈত্রী, স্বাধীনতা ফরাসি বিপ্লবের আদর্শ ছিল, কিন্তু যেটা আদর্শ ছিল না সেটা কি? না, সেটি হলো সামন্ততন্ত্র। জ্যাকোবিন দলের নেতা কে ছিলেন? রোবোস্ফিয়ার। জ্যাকোবিন দলের নেতা কে ছিলেন? রোবোস্ফিয়ার। জ্যাকোবিন দলের নেতা কে ছিলেন? রোবোস্ফিয়ার। দ্য রেইন অফ টেরর অর্থাৎ সন্ত্রাসের রাজত্বকাল কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1793 থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফরাসি বিপ্লবের পর প্রথমবার ফ্রান্সে কোন ধরনের সরকার গঠিত হয়? একদম প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয় প্রথমবার। ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি অর্থাৎ সাম্য, মৈত্রী, স্বাধীনতা কার বিরুদ্ধে ছিল? নিরঙ্কুশ রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল। স্টেট জেনারেল কত বছর পর 1789 সালে পুনরায় আহ্বান করা হয়েছিল? 175 বছর পর। এই ধরনের ইজি ইজি কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষার জন্য খুব প্রাসঙ্গিক। তুমি দেখবে এই ধরনের কোশ্চেনগুলি পরীক্ষায় খুব জটিল কোশ্চেন কিছু দেয় না, এই ধরনের একদম ইজি ওয়ান লাইনার কোশ্চেন যা খুব সহজেই পারা যায়, কিন্তু আমরা এই ইজি কোশ্চেনগুলি অনেক সময় ভুল করে বসি। থার্ড স্টেটের প্রতিনিধিরা কোন নামে নিজেদের ঘোষণা করেন? ন্যাশনাল অ্যাসেম্বলি। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি রচয়িতাকে রুশো, যাকে বলা হতো ফরাসি বিপ্লবের জনক। ফরাসি বিপ্লবের সময় শাঁ-কুলোত বলতে কাদের বোঝানো হতো? অর্থাৎ শ্রমজীবী সাধারণ মানুষকে শাঁ-কুলোত বলা হতো। কোন প্রথা ফরাসি সমাজকে 3টি স্টেটে ভাগ করেছিল? না, সামন্ততান্ত্রিক প্রথা 3টি স্টেটে
ভাগ করেছিল। ফরাসি বিপ্লবের সময় দ্য ডাইরেক্টরি কি ছিল? ডাইরেক্টরি একটা 5 জন সদস্য বিশিষ্ট নির্বাহী শাসন ব্যবস্থা ছিল। অর্থাৎ রোবসপিয়ার কি নামে পরিচিত ছিলেন? না সন্ত্রাসের রূপকার, অর্থাৎ সন্ত্রাসের রাজত্বকালে রোবসপিয়ারের নামটা প্রাসঙ্গিক, সেই ক্ষেত্রে সন্ত্রাসের রূপকার কাকে বলা হয়? রোবসপিয়ারকে। ফরাসি বিপ্লবের সময় কোন নতুন ক্যালেন্ডার চালু করা হয়েছিল? রেভলিউশনারি ক্যালেন্ডার চালু করা হয়েছিল। হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট বইটির লেখককে? অ্যাভেসিয়াস। খুব ভালো করে মনে রাখতে হবে। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে সর্বাধিক কর দিত কোন শ্রেণী? তৃতীয় এস্টেট, অর্থাৎ থার্ড এস্টেট সবচেয়ে বেশি কর দিত। জ্যাকোবিন ক্লাব কোথায় ছিল? প্যারিসে ছিল। লেট দেম ইট কেক উক্তিটির সঙ্গে কে যুক্ত? না মেরি অ্যান্তোয়ানেট। ফরাসি বিপ্লবের ফলে কোন দেশের রাজতন্ত্রে ভীতি ছড়িয়ে পড়ে? ফরাসি বিপ্লবের ফলে কোন দেশের রাজতন্ত্রে ভীতি ছড়িয়ে পড়ে? ব্রিটেনে। রোবসপিয়ারের মৃত্যুর পর কোন শাসন ব্যবস্থা আসে? রোবসপিয়ারের মৃত্যুর পর ডাইরেক্টরি শাসন ব্যবস্থা আসে। 5 জন ডাইরেক্টর ছিলেন। ফরাসি বিপ্লবের সময় ল অফ সাসপেক্ট কাকে নির্দেশ করে? রাজদ্রোহীদের আটক। ফরাসি বিপ্লব কোন ধরনের বিপ্লব ছিল? একটি সম্পূর্ণ রাজনৈতিক বিপ্লব ছিল। ফরাসি বিপ্লবের পর কোন নীতি সর্বাধিক গুরুত্ব পায়? নাগরিকদের অধিকার। ফরাসি বিপ্লবের প্রভাবে কোন দেশে গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা সৃষ্টি হয়? ইটালি। নেপোলিয়নের উত্থান ঘটেছিল রাজতন্ত্রের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে, চার্চের সমর্থনে, কৃষক বিদ্রোহের মাধ্যমে? সেনাবাহিনীর মাধ্যমে।